ঘরে থাকা মাত্র দুটি উপাদান ব্যবহার করলেই মুখের থেকে কালো পরত উঠে গিয়ে স্কিন হয়ে উঠছে গ্লোয়িং আর ফর্সা। স্কিন হয়ে উঠছে একেবারে চকচকে গ্লোয়িং দুধের মতো পরিষ্কার। তোমার মুখে যদি বহু বছরের পুরনো মেচেতার দাগ থাকে বা স্কিনটা খুব ট্যান পড়ে গেছে, রোদে ঘুরে ঘুরে স্কিনটা খুব ট্যান পড়ে গেছে, এই গরমে তোমার স্কিনে প্রচণ্ড পরিমাণে কালো ছোপ ছোপ পড়ে গেছে বা স্কিন থেকে এই দাগ তুমি কিছুতেই তুলতে পারছো না, বহু জিনিস বহু রেমেডিকে ট্রাই করেছো, তাহলে আজকের এই রেমেডিকে একবার ট্রাই করে দেখো। তোমার মুখের থেকে যত কালো দাগ ধাব্বা উঠে গিয়ে স্কিন হয়ে উঠবে গ্লোয়িং আর পরিষ্কার। তোমার হাতে পায়েও যদি কালো ছোপ হয়ে গেছে, সেখান থেকে স্কিনকে পরিষ্কার আর ফর্সা করে দেবে। তুমি নিজেই অবাক হবে এত সুন্দরভাবে এইটাকে স্কিনকে গ্লোয়িং আর ফর্সা করে দেবে। একবারের ব্যবহারে এই রেমেডিকে একবার ব্যবহার করলেই তুমি ফারাক বুঝতে পারবে, আর এই রেমেডিকে তুমি বারবার ইউজ করবে। তার জন্য লাগবে আমাদের ঘরের মধ্যে থাকা চিনি। চিনি সবার ঘরেই থাকে, সবাই চা খাও বা চিনিকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করো, তো চিনি সবার ঘরেই থাকে। চিনির মধ্যে এমন একটা উপাদান থাকে যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। এর মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের মুখ থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে স্কিনকে পরিষ্কার করে এক্সফ্লোয়েট করে দেয়। এরপর আমি নিয়ে নিচ্ছি টমেটোটাকে এইভাবে কাঁটা চামচের মাধ্যমে এরমভাবে ফুটো ফুটো করে নাও, বা তোমার কাছে ছুরি দিয়েও তুমি এইভাবে গর্ত গর্ত করে নিয়ে এর রসটাকে খালি বের করে দাও। টমেটোর মধ্যে থাকা লাইকোপিন আমাদের স্কিন থেকে মেলানিনকে কম করে, স্কিনে ট্যান পড়ে গেলে সেই ট্যানকে কম করে, আর ভিটামিন সি যেটা আমাদের স্কিন থেকে যে মেচেতার দাগ পড়ে যায় সেটাকে তুলে দিতে দারুণভাবে কাজ করে। যে কটা জিনিস আমি দেব প্রত্যেকটা উপাদানকে আস্তে আস্তে মিক্স করতে থাকবে। বন্ধুরা, দুটো উপাদানকে ভালো করে মিক্স করে নাও। যত মিক্সিং করবে তত এই রেমেডির যে উপকার সেটা আমরা বেশি করে পাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি এক পাতা শ্যাম্পুর অর্ধেক পাতা। যে কোনো এরকম সাদা শ্যাম্পু নিলেই ভালো হয়, বেশি লাল বা কালো শ্যাম্পু না নিলেই ভালো, ওতে রং থাকে, প্রিজারভেটিভ বেশি থাকে। যেহেতু আমরা মুখে লাগাবো তার জন্য এরকম সাদা শ্যাম্পু ইউজ করতে পারো। আর শ্যাম্পু যদি ইউজ না করতে চাও তাহলে তুমি এর বদলে বডি ওয়াশ বা ফেস ওয়াশ নিয়ে নিতে পারো। যাদের মনে হয় শ্যাম্পু আমি ইউজ করব না আমার নিজের মুখে, অবশ্যই তোমরা এটাকে বাদ দিয়ে, শ্যাম্পুকে বাদ দিয়ে ফেস ওয়াশ বা তোমার যে কোনো প্রিয় বডি ওয়াশকেও নিয়ে নিতে পারো, একই কাজ হবে। শ্যাম্পু সবার ঘরে ইজিলি অ্যাভেলেবেল, তার জন্য আমি শ্যাম্পুটাই দেখাচ্ছি। বন্ধুরা, এবার প্রত্যেকটা জিনিসকে মিক্স করে নাও। এবার আমি নিয়ে নিচ্ছি একটুখানি আমন্ড অয়েল। তোমাদের কাছে আমন্ড অয়েল না থাকলে নারকেল তেলই ইউজ করো। আমার কাছে আপাতত নারকেল তেল নেই বলে আমন্ড অয়েল অ্যাভেলেবেল ছিল, তাই আমি একটু আমন্ড অয়েলই নিয়ে নিচ্ছি। এই আমন্ড অয়েলের মধ্যে থাকা ভিটামিন ই স্কিনকে টান টান করতে হেল্প করে, কোলাজিনকে বুস্ট করে, স্কিনকে গ্লোয়িং আর পরিষ্কার করতে কিন্তু দারুণভাবে কাজ করে। স্কিনকে টান টান আর ময়শ্চারাইজ করে। যেহেতু আমরা এর মধ্যে শ্যাম্পু দিয়েছি, স্কিন একটু ড্রাই হতে পারে, তার জন্য তুমি একটু তেল অবশ্যই দিয়ে দিও। এবার সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিনে মরা চামড়াকে তুলে ফেলে ভেতর থেকে আমাদের সুন্দর পরিষ্কার যে নতুন ত্বকটাকে বের করে আনে, যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করে। বেসন আমাদের স্কিনকে পরিষ্কার করে, যে কোনো কালো ট্যান তুলে দেয়। মুখের মধ্যে যদি বহু বছরের মেচেতা রয়েছে সেটাকে তুলে দেবে, স্কিনকে গ্লোয়িং আর পরিষ্কার করে নেবে। বন্ধুরা, এই রেমেডিকে তুমি হাতে পায়েও ইউজ করতে পারো। প্রথমে আমি তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি। হাতটা দেখতে পাচ্ছ অনেকটাই কালো হয়ে গেছে। বন্ধুরা, আমরা মুখের যত্ন নিই, কিন্তু হাতে পায়ের যত্ন অতটা নিই না। হাতে তো আর সানস্ক্রিন লাগানোও সবসময় হয়ে ওঠে না, আর সানস্ক্রিন লাগালেও রান্না করতে গেলে জল ঘাটা হয়, সেই সানস্ক্রিন উঠে যায়। এর জন্য আমাদের হাতের মধ্যে কিন্তু হলুদের দাগ লেগে যায়। বাসন মাজার ফলে হাতটা ফেটে যায়। এর জন্য হাতের কেয়ার যদি না নাও তাহলে কিন্তু তোমাদের হাতের মধ্যেই বয়সের ছাপ পড়ে যাবে। এর জন্য এই রেমেডিকে আমি তোমাদের ফার্স্টে হাতে লাগিয়ে দেখাচ্ছি।
দেখেছি যে হাতে এটার এফেক্টটা কত ভালো আসে। মুখ তো সবারই অনেকটা পরিষ্কারই থাকে, মুখের মধ্যে লাগালে অনেকেই ভাবে যে মুখ তো এমনিতেই পরিষ্কার, তাহলে মুখে লাগিয়েই বা কী লাভ। হাতে পায়ে যে এর এফেক্টটা কতটা ভালো আসে সেটাই দেখানোর জন্য আমি তোমাদেরকে প্রথমে হাতে লাগিয়ে দেখাচ্ছি, এরপর আমি এটাকে মুখেও লাগিয়ে দেখাবো। হাতে লাগিয়ে তুমি 2-3 মিনিট একটু ভালো করে স্ক্রাব করে নাও। স্ক্রাব না করলে কিন্তু এর এফেক্ট পাওয়া যায় না। ভালো করে স্ক্রাব করে নাও। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের একদম হার্বাল ইনগ্রিডিয়েন্ট, ঘরে থাকা কয়েকটা জিনিস। এবারে তুমি 5 মিনিটের জন্য এটি প্যাকটাকে লাগিয়ে রাখো, 5 থেকে 10 মিনিটের জন্য, যার কাছে যতটা টাইম আছে। আমি 5 মিনিট রেখেছিলাম, তারপর আমি একটা ভিজে তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ হাতটা মধ্যে অনেকটা পার্থক্য এসে গেছে, হাতটা একদম পরিষ্কার আর চকচক করছে। এরকমই তুমি মুখেও লাগিয়ে দেখো। মুখে যদি তোমার ট্যান পড়ে গেছে, মুখটাতে কালো দাগ ধাব্বাতে ভর্তি হয়ে আছে, রাত্রিবেলা শোয়ার আগে এই প্যাকটাকে ইউজ করো, বা দিনের বেলা চান করার আগে তুমি ফুল বডিতেও এই প্যাকটাকে ইউজ করতে পারো। এর মধ্যে প্রত্যেকটা উপকরণ আমাদের একদম হার্বাল ন্যাচারাল জিনিস, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি। টমেটোর রসের মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং করার এজেন্ট, যেটা আমাদের স্কিনকে ব্লিচ করে দেয় হালকাভাবে। গ্লাইকোলিক অ্যাসিড থাকে চিনির মধ্যে, যেটা যে কোনো দাগ ধাব্বাকে তুলে দিতে হেল্প করে। গ্লাইকোলিক অ্যাসিড সিরাম দেখবে বহু টাকাতে বিক্রি হয়। এটার কাজই হলো স্কিনের থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে ফেলা, সেটা আমরা প্রাকৃতিকভাবেই পেয়ে যাই চিনির মধ্যে। আর যে বেসন তো অনেকেই ব্যবহার করে আসছো। বেসন কিন্তু যে কোনো দামি ফেস ওয়াশকে মাত দিতে পারে। বেসন দিয়ে যদি তুমি স্কিনকে রেগুলার পরিষ্কার করো, তাহলে তোমার আর আলাদা করে দামি কোনো ফেস ওয়াশের প্রয়োজন পড়বে না। এটা স্কিনকে জেন্টালি এক্সপ্লয়েট করে দেয়, স্কিনকে দারুণভাবে পরিষ্কার করে দেয়। আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম হালকা হাতে, 1-2 মিনিট স্ক্রাব করে 10 মিনিটের জন্য প্যাকটাকে রেখেছিলাম। 10 মিনিট পর আমি মুখটাকে ভিজে তোয়ালে দিয়ে পরিষ্কার করে দিলাম। দেখো কতটা ডিফারেন্স এসছে, দারুণভাবে ডিফারেন্স এসছে। কিন্তু যদি এই রেমেডি তুমি রেগুলার ট্রাই করো, সপ্তাহে 2 থেকে 3 দিন হাতে পায়ে গলায় তোমার যে ট্যান পড়ে যায়, বাইরে ঘুরে ট্যান পড়ে যায়, সেটা উঠে যাবে, স্কিনটা গ্লো করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে